হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিমিতা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ, অনেক দিনেরই গ্যাপ হয়ে গেল, কারণ কি সব কিছু সামলে ব্লগ করাটা আমার কাছে এখন যেন একটু টাফ হয়ে যাচ্ছে। কারণ আমার রাই একদমই শান্ত থাকার মেয়ে নয়। এখন এইখানে পা দিচ্ছে তো তখন ওখানে পা, মানে ওর পা চলতেই আছে অটোমেটিক। সবসময় ওকে আমাকে চোখে চোখে রাখতে হয়। তাই জন্য কখনোই আমি মানে ব্লগ ব্যাপারটা নিয়ে এডিট করা, সব কিছু করা আমার জন্য একটু চাপের হয়ে যায়। তাও যেহেতু অনেকেই পছন্দ করে আমার ব্লগ, তাই মাঝে মধ্যে আমি একটু দেওয়ার চেষ্টা করি। আর এখন যেরকম আমার ভয়েসটা প্রচণ্ড ডাউন, কারণ আমার একটু মনে হচ্ছে ঠান্ডা লেগেছে, তো গলা বসে গেছে। যাই হোক, এই যে মামামকে এখন আমি একটু হ্যাবিট করানোর চেষ্টা করছি সকালে উঠে ব্রাশ করার, যেটা গুড হ্যাবিটসের মধ্যে পড়ে। তো সেটাই এখন চেষ্টা করছি। তো ওকে ব্রাশ দিই প্রত্যেক দিনই, দিয়ে একটু করে মিছিমিছি কলগেট লাগিয়ে দিই, যে দেখো তোমাকেও কলগেট দিয়েছি, এবার তুমি ব্রাশ করো, সাথে আমিও ব্রাশ করি। এখন চলে এসেছি বাসি বিছানা পরিষ্কার করতে। আর একটা বাচ্চা বাড়িতে থাকলে ঘর বাড়ির অবস্থা কীরকম থাকে আশা করছি তোমাদেরকে বলে বোঝাতে হবে না আলাদা করে। তো আমারও অবস্থা ঠিক সেরকমই। আর একটু হয়তো বাতাসের সাউন্ড আসতে পারে, কারণ আমি ছাদে বসে আছি, কারণ মেয়ে ঘরে ঘুমাচ্ছে। সন্ধেবেলায় ও ঘুমিয়ে পড়েছে, তাই আমি ভাবলাম যে ছাদে আসি, এখানে ভয়েস দিই। আর ভীষণ পরিমাণে হাওয়া চলছে, তো এত সুন্দর ঠান্ডা বাতাস, তাই বসেও এখানে ব্লগটা এডিট করতে আমার বেশ সুবিধাই হচ্ছে। তো ঘরের কাজ করে নেওয়ার সাথে সাথে আরও একটা জিনিস বানিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো, তো কালকে রাতে আমি দই পেতেছিলাম, তো 2 বাটি এক দিয়ে মানে পাততে গিয়ে মেয়ে ফেলে দিয়েছে, তো সেটা আর পাতা হয়নি, বাট 1 বাটি পেতেছি। তো এই হচ্ছে সেই দই, একদম জমে আচ্ছা, দেখতে পাচ্ছ পুরো জমে গেছে একদম, কি সুন্দরভাবে জমে গেছে দেখো, একদম সুন্দরভাবে জমে গেছে পুরো 1 বাটি দই। তো এটাকে এখন ফ্রিজে রেখে দেবো। আর এই যে পাগল পাগল মতো ঢুকে যাচ্ছে, চলো একটা ফ্রিজে রেখে দিয়ে আসি। তুই থাক, আর পরে করবে, চলো চলো মামা, পটি করবে চলো না, প্লিজ, হ্যাঁ করবে চলো প্লিজ। তুমি তো বই পড়বে না, তো বই কেন বের করেছো? সব খেললাম, আমি তো খাটটা গুছালাম। ও মামা, মামা, হ্যাঁ করবে চলো, হ্যাঁ করবে চলো, ও পটি করবে চলো, ও পটি করবে চলো, ও পটি করবে চলো না, তা খাবে চলো। খিদে পাইনি, খিদে কি পাইনি? খিদে, ওই খিদে পাইনি? কি সাহস দেখো, এখান থেকে নামবে, পা বাড়ি করে দিয়েছে। আয় আয় আয়, পড়ে যাবি। চলো চলো, খাবে চলো, চলো খাবে চলো, খাবে চলো। ঢং দেখো, পদু না না না, পদু না না না, পদু না না না। রায় কিন্তু এখন বেশ নতুনত্ব না বলাটা শিখেছে, মানে ওর কোনো জিনিস করতে ইচ্ছে করছে না, বাট পছন্দ না বা চাইছে না, সেখানে ও না বলাটা মানে দেখছি করছে। তো এটা একদম যেরকম ভালো সেরকম খারাপও, কারণ আমার খুবই টাফ হয়ে যাচ্ছে, চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে আমার কাছে কাজগুলো। আর সকালে ওকে ব্রেকফাস্টে দিয়েছিলাম চিড়ে, যেটা রান্না করে দিয়েছি, কাঁচা চিড়ে দিইনি, রান্না করে মিচিড়ির সাথে দিয়েছি। আর তারপরে ওকে খাবার দিয়েছিলাম খিচুড়ি, যেটা খাওয়ার পরে খাওয়া দাওয়া করে স্নান টান করানোর, ঘুম পাড়ানোর পরে, ঘুম থেকে ওঠার পরে আমি হালকা টক দই দিয়েছিলাম, যেটা সম্পূর্ণ টক থাকে না, মানে ওর মধ্যে তাল মিশ্রি মিশিয়ে টক টক মিষ্টি মিষ্টি ভাব থাকে, যেটা আমার মেয়ে খেতে ভালোবাসে। আর তারপরে দুপুরবেলার খাবারের ছিল ওরা আজকে মটরশুঁটি আলু কিশমিশ দিয়ে একটা মিষ্টি ভাত, আর সাথে মাছ ভাজা, যেটা খাবার পরেও মোটেও ঘুমায়নি, আর খাবারটাও পুরোপুরিও ফিনিশ করেনি। তারপরে বিকেলে নিয়ে এসেছিলাম ছাদে, আর ছাদে এই যে কিলকিল করে হাসছে, অকাজ করে বেড়াচ্ছে। আমার মেয়ের নতুন একটা বদ অভ্যাস হয়েছে, যেরকম অন্যান্য বাচ্চারা দুপুরবেলায় ভাত খেয়ে একটু খেলাধুলো করে ঘুমিয়ে পড়ে, সেটাও ঘুমাচ্ছে না। তো আমার সেটাও একটু খুবই কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সবসময় তো ওকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়া যায় না, তাই আজকের একটু বিকেলবেলায় ছাদেই নিয়ে এসেছি, ছাদেই ও খেলাধুলো করছে। বাবা বাবা, ওই 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 ঘুরছে। দিদিকে দাও, দিদিকে দাও, দিদিকে দাও, দিদি আবার করবে, দিদি করবে, দিদি করবে, যা
চোখে লেগে গেছে। এখন আমার মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ওর দিদিকে খাওয়াইছি আর ওরা দুজন মিলে দিদি বোনে খেলা করছে। আর দাদারা গেছে হচ্ছে জল আনতে, তাই ভাবলাম যে এটাকেও খাইয়ে দিই, কারণ এসে খাওয়াতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। তো খেলা করতে করতে ওরা খাক। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে আবার হয়তো নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকে সুস্থ থেকো। টাটা। দাঁড়াও যেও না কোথাও। বলো তো ধুতিটা পরে আমার মেয়েকে কেমন লাগছে? ভালো লাগছে কি?